তাহলে ভিডিওটিতে আমরা দেখি যে এখানে এক ব্যক্তি তার পায়ের নিচের যে ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলের উপর চাপ নির্ভর করে। এখানে দেখো একজন ব্যক্তি যখন শুয়ে আছে তখন তার পিঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে যে চাপ কতটা কম বা বেশি হবে। তাহলে আমরা এখানে চাপের ক্ষেত্রে আমরা এগুলো খুব সহজে বলতে পারবো। যেমন দেখো যে চাপ প্রেশার অর্থাৎ চাপ বা প্রেশার সমান ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স বল বাই এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে এখানে বল এবং ক্ষেত্রফলের উপর নির্ভর করে। যেমন একটা পাত্র দেখো, পাত্রের নিচের এখানে এরিয়াটা বেশি, তাহলে এখানে কি হবে, চাপ কম হবে। দ্বিতীয় পাত্রে দেখো এখানে এরিয়াটা কম, তাহলে এখানে চাপটা বেশি হবে। তাহলে চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হবে। চাপ যত বেশি হবে ক্ষেত্রফল কম হবে, ক্ষেত্রফল যদি কম হয় চাপ হবে বেশি। তাহলে আমরা খুব সহজে চাপের নির্ণয় করতে পারবো। যেমন আমরা একটা পেন্সিল দিয়ে পরীক্ষা করতে পারি। পেন্সিলের এক প্রান্তে সরু আর এক প্রান্তে দেখো ক্ষেত্রফল বেশি, তাহলে নিউটনের তৃতীয় সূত্র এখানে কাজ করে থাকে। তাহলে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করলে আমরা দেখছি যে পেন্সিলের যেদিকে ক্ষেত্রফল কম সেই দিকে আমাদের লেস অর্থাৎ ক্ষেত্রফল কম হচ্ছে, আর ক্ষেত্রফল যখন কম হচ্ছে আর অপর প্রান্তে দেখো ক্ষেত্রফল যেদিকে বেশি হচ্ছে তাহলে সেই দিকে আমাদের সেই দিকে প্রেশারটা কম হবে, আর যেদিকে ক্ষেত্রফল আমার কম সেই দিকে চাপটা বেশি হচ্ছে। আবার এখন দেখো যে এখানে জুতার নিচের যে ক্ষেত্রফল আর এই ব্যক্তি তার পিঠের যে ক্ষেত্রফল, তাহলে জুতার নিচের ক্ষেত্রফল কম হওয়ার কারণে এখানে চাপটা বেশি হবে। আর এখানে দেখো যে ব্যক্তি শুয়ে আছে তার পিঠের ক্ষেত্রফলটা বেশি হওয়ার কারণে এখানে চাপটা কম হবে। তাহলে খুব সহজে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো যে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এসআই ইউনিট অফ প্রেশারের ক্ষেত্রে আমরা জানি প্রেশার সমান আর নিউটন বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রেশার সমান আমরা জানি নিউটন বাই মিটার স্কয়ার। তাহলে আমরা বলতে পারি নিউটন বাই মিটার স্কয়ার সমান প্যাসকেলে প্রকাশ করা হয়। তাহলে 1 প্যাসকেল সমান 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার। তাহলে আমরা এখন ক্লাসটি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা ক্লাসটি এখন দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। প্রথমে আমার পরিচিতি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রটিতে একটি কাদাযুক্ত স্থানে হাই হিল পরে যখন যাচ্ছে তখন দেখো সামনের অংশের তুলনায় পিছনের অংশ বেশি মাটিতে দেবে যাচ্ছে। তাহলে এই দেবে যাচ্ছে কেন? দ্বিতীয় চিত্রটা দেখো, এখানে কিছু জুতা যেগুলো হচ্ছে ক্ষেত্রফল বেশি, দেখো যখন কাদাযুক্ত স্থানে হালকা কাদাযুক্ত স্থানে দাঁড়ায় থাকলো বেশি একটা দেবে যাবে না। তাহলে কেন? এর মূল কারণ হচ্ছে আমাদের যে জুতার ক্ষেত্রফল। তাহলে জুতার ক্ষেত্রফলের উপর আমরা দেখেছি চাপ, অর্থাৎ চাপ ও ক্ষেত্রফল এই বিষয়টার উপরে আমরা একটা ক্লাস করি। তাহলে দেখো যে এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখব, চাপ কি তা বলতে পারবো, চাপ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক বলতে পারবো, বল এবং ক্ষেত্রফলের পরিবর্তনের সাথে চাপের কিরূপ পরিবর্তন হয় এটার সম্পর্ক আমরা বলতে পারবো। তাহলে দেখো যে এখানে আমরা পর্যবেক্ষণ করি যে প্রথম যে জুতাটা আছে তার ক্ষেত্রফল, পিছনের অংশের ক্ষেত্রফল কম, সামনের অংশের ক্ষেত্রফল বেশি। পরের জুতাটা আমরা দেখতে পাচ্ছি যে এই জুতা দুটির ক্ষেত্রফল বেশি আছে। তাহলে দেখো হাই হিল এবং চ্যাপ্টা তলাওয়ালা জুতার মাটিতে এরকম তারতম্যের মূল কারণ কি? মূল কারণ সম্পর্কে আমরা এখন দেখি যে আমাদের এখানে দেখো একটা তল দেওয়া আছে, এই তলের উপরে ক্ষেত্রফল দেওয়া আছে। যখন ক্ষেত্রফল দেওয়া আছে এই প্রত্যেকটা ক্ষেত্রফলের উপর আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে প্রতিটা ক্ষেত্রফলের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে দেখো, এবং প্রত্যেকটা ক্ষেত্রফল সমান,
তাহলে প্রতিটা ক্ষেত্রফলের উপর আমরা কি করলাম, এখন বল প্রয়োগ করলাম। তাহলে প্রতিটা ক্ষেত্রফলের উপর যখন বল প্রয়োগ করা হলো, তাহলে দেখো এখানে একটা চাপ সৃষ্টি হলো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রফল সমান বিশিষ্ট হওয়ার কারণে এখানে আমরা বলটা প্রয়োগ করলাম। তাহলে এই বল প্রয়োগ করলে বল আর ক্ষেত্রফল দিয়ে আমরা একটা চাপ নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে চাপ সমান বল গুণ ক্ষেত্রফল। তাহলে এই প্রতিটা ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ হলো, আর এই বল আর ক্ষেত্রফলের অনুপাতটাই, অর্থাৎ বল বাই ক্ষেত্রফলই হলো চাপ। তাহলে চাপ সমান আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল। তাহলে দেখো যে চাপ যদি বেশি হয় তাহলে বল বেশি হবে, চাপ যদি কম হয় তাহলে বল কম হবে। আবার দেখো চাপ তখনই বেশি হবে যখন ক্ষেত্রফল কম হবে, চাপ তখনই কম হবে যখন ক্ষেত্রফল বেশি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে চাপের সাথে ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক হারে বৃদ্ধি পাবে এবং চাপের সাথে বল হবে সমানুপাতিক হারে। তাহলে আমরা এখানে যে চাপের ক্ষেত্রে আমরা যেগুলো পেয়েছি, যে বল এফ সমান, যদি বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি তাহলে চাপ পি হবে, ক্ষেত্রফল এ হবে। তাহলে দেখো যে আমরা চাপের সূত্র পেয়ে গেছি, চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে পি সমান কি হবে, এফ বাই এ। তাহলে পি সমান হবে এফ বাই এ। তাহলে আমরা খুব সহজে দেখো এখন চাপের একটা সংজ্ঞা দিতে পারবো, যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যখন বল প্রয়োগ হচ্ছে, তাহলে সেই বলটাকে আমরা কি বলবো, চাপ বলবো। তাহলে আমরা এখন দেখি যে সূত্র, এখানে আমাদের যে সূত্রগুলো কিভাবে আসে। তাহলে আমরা বলতে পারি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ পি সমান হবে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ পি সমান এফ বাই এ হবে। তাহলে দেখো এখন আমরা খুব সহজে বলতে পারবো যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন আমরা এখানে দুইটা চিত্র দেখছি। প্রথম চিত্রটা একটু খেয়াল করে দেখো যে নিচের কোন উপায়ে বোর্ডের উপর পিন গাঁথা খুব সহজ হবে। প্রথম চিত্রটা আমরা একটু খেয়াল করে দেখি যে একটা আলপিন, তার উপরের অংশে সূচালো, নিচের অংশ প্রশস্ত। আর দ্বিতীয়টা দেখো উপরের অংশের ক্ষেত্রফল বেশি, নিচের অংশে ক্ষেত্রফল কম। তাহলে প্রথম চিত্রটা যদি আমরা বল প্রয়োগ করি কিন্তু ওখানে ক্ষেত্রফল কম আছে, দ্বিতীয় চিত্রটা যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেখানে দেখো ক্ষেত্রফল বেশি আছে। তাহলে প্রথম চিত্রের তুলনায় দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল বেশি আছে। তাহলে দেখো প্রথম চিত্রটিতে তাহলে কি হচ্ছে, যে পিন গাঁথা সহজ নয়, কিন্তু দ্বিতীয় চিত্রটিতে বলা আছে পিন গাঁথা খুব সহজে তুমি পিনটাকে বোর্ডের উপরে গাঁথা সম্ভব। কারণ কি দেখো, প্রথম চিত্রটা আমরা একটু লক্ষ্য করে দেখি আর দ্বিতীয় চিত্রটা একটু লক্ষ্য করে দেখি। তাহলে প্রথম চিত্রটার উপরের যে অংশটার ক্ষেত্রফল কম, আর ক্ষেত্রফল কম হওয়ার কারণে ওখানে আমরা চাপের পরিমাণ কম হবে। দ্বিতীয় চিত্রটা দেখো যে এখানে আবার চাপের পরিমাণ বেশি হবে। তাহলে আমরা খুব সহজেই এখন বলতে পারবো চাপ পি সমান এফ বাই এ। তাহলে আমরা কি বলতে পারবো, চাপ পি সমান এফ বাই এ। তাহলে আমরা বুঝতে পারছি যে চাপ ক্ষেত্রফলের সাপেক্ষে, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে চাপ ব্যস্তানুপাতিক হবে। আর তাহলে এখানে আমরা একটি বিষয় বলতে পারবো যে যখন আমরা একই বলের ক্ষেত্রে ক্ষেত্রফল এ যত কম হবে, চাপ পি তত বেশি হবে, এবং একই ক্ষেত্রফলের ক্ষেত্রে বল এফ যত বেশি হবে, চাপ পি তত বেশি হবে। এখন আমরা এখানে দেখি যে এখানে আমাদের
আমরা দুইটা রাস্তা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইটের খোয়া আর আরেকটা হচ্ছে সমান রাস্তা। এর ওপর দিয়ে খালি পায়ে হাঁটা কষ্টসাধ্য কোনটিতে এবং কেন? তাহলে তোমরা দেখো এখন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে যে ইটের খোয়া এবং সমান রাস্তার উপর দিয়ে খালি পায়ে হাঁটা কষ্টসাধ্য, খোয়াযুক্ত যে রাস্তা এই রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটা কষ্টসাধ্য, কারণ খোয়াগুলো ওখানে সমান নয়, ওগুলো বিভিন্ন আকৃতির হওয়ার কারণে এর উপর দিয়ে হাঁটা খুবই কষ্টসাধ্য। কিন্তু দেখো একটা সমান রাস্তার উপরে সমান্তরাল থাকার কারণে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা আমরা যখন খালি পায়ে হাঁটি তখন আমাদের খালি পায়ের ক্ষেত্রফলের কারণে আমাদের হাঁটতে কষ্ট হয় না। এবার আমরা একটা দলীয় কাজ করতে, তোমরা একটা পরীক্ষা করতে পারো। পরীক্ষাটি হচ্ছে এখানে সহায়ক কিছু যন্ত্রপাতি তোমরা নিবে, একটি কাগজ, বল পেন এবং কিছু পেরেক নিবে। পেরেক নেওয়ার পরে তোমরা দেখো কাগজটির চতুর্দিকে প্রথমে তুমি শক্ত করে ধরবে। শক্ত করে ধরার পরে দ্বিতীয়টা দেখো বল পেনের বা পেরেকের সরু প্রান্ত দিয়ে কাগজটি ছিদ্র করার চেষ্টা করো। তাহলে একটা কাগজকে যদি আমরা টান টান করে ধরে রাখি তাহলে সেই কাগজটিকে আমরা একটা বল পেন বা পেরেকের সরু প্রান্ত দিয়ে কাগজটিকে ছিদ্র করার চেষ্টা করব। তাহলে দেখা গেল কি, যখন আমরা ছিদ্র করলাম, যেমন চিত্রটিতে দেখো, প্রথম চিত্রটিতে আমার কলমের এক প্রান্ত, দ্বিতীয় চিত্রটিতে কলমের অপর প্রান্ত। তাহলে প্রথম চিত্রটিতে দেখো কলমের সরু প্রান্ত, অর্থাৎ যে প্রান্তে ক্ষেত্রফল কম, তাহলে এই প্রান্তে আমরা যদি এটাকে বল প্রয়োগ করি তাহলে ছিদ্র করা খুবই সহজ। আর দ্বিতীয়টা দেখো, যখন আমাদের কলমের অপর প্রান্ত দিয়ে যখন আমরা এখানে বল প্রয়োগ করব তখন দেখো এর ক্ষেত্রফল বেশি। তাহলে এখন তুমি পর্যবেক্ষণ করে দেখতে পারবে যে বল পেন বা পেরেক সরু প্রান্ত, তাহলে সরু প্রান্ত দিয়ে যখন আমরা বল প্রয়োগ করছি তখন দেখো কাগজটি খুব সহজে ছিদ্র হয়ে যাবে। আর দ্বিতীয়টি দেখো বিপরীত প্রান্ত বা ভোঁতা প্রান্ত দিয়ে যখন আমরা বল প্রয়োগ করছি তখন কিন্তু এটা সহজে ছিদ্র হবে না। তাহলে আমরা চাপের একক আমরা এখন বের করি। চাপের একক অর্থাৎ আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে পি সমান কি হবে? এফ বাই এ। পি সমান এফ বাই এ। তাহলে এখানে দেখো বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে আমরা বলতে পারি পি সমান এন বাই মিটার স্কয়ার। তাহলে এখানে আমাদের যে এককটা আসবে পি সমান নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা খুব সহজে দেখো চাপের এককটা বলতে পারবো। এবার এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়। তাহলে এখন তোমরা খুব সহজেই আশা করি এই চাপ সম্পর্কে তোমাদের যে ধারণা, তোমরা চাপ সম্পর্কে খুব ভালোভাবে বলতে পারবে। তাহলে আমরা এখন দেখি আমরা যে বিষয়গুলো পড়েছি তার উপরে আমরা একটু মূল্যায়ন করি। প্রথমে আছে দেখো চাপ কি। তোমরা এখন সকলেই বলতে পারবে যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বল, আর এই প্রযুক্ত বলটাকে আমরা বলবো চাপ। চাপের একক প্যাসকেল, চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, এটাও তুমি বলতে পারবে। তাহলে এখানে দেখো নিউটন, কেলভিন, মিটার আর প্যাসকেল দেওয়া আছে। তাহলে চাপের একক কি হবে? প্যাসকেল। 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝো? ক্ষেত্রফলের উপর চাপের প্রভাব কি? আমরা আশা করি এই সকল ছোট ছোট যে প্রশ্নগুলো এগুলো আমরা বলতে পারবো। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। আজকে আমরা যে ক্লাস করেছি এই ক্লাসের উপর একটা বাড়ির কাজ থাকবে যে জুতা পায়ে কোনো বালিকার ভর যদি 40 কেজি হয় তাহলে বালিকার জুতার তলার ক্ষেত্রফল যদি 150 সেন্টিমিটার স্কয়ার হয় তাহলে চাপের মান কত হবে। তাহলে আশা করি তোমরা এই কাজটি আজকের ক্লাসের প্রেক্ষিতে তোমরা বাসায় বসে এই কাজটি করবে। আর এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি, চাপ, প্যাসকেল এবং ক্ষেত্রফল। তাহলে আজকের আমাদের এই ক্লাস আমরা আজকের যে বিষয়টির উপর আমরা আলোচনা করেছি, আশা করি মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে চাপ পি সমান এফ বাই এ, তার উপরে আজকে আমরা একটা ক্লাস করেছি। আর এই
ক্লাসটি আজকে আমরা এখানেই শেষ করব। পরের ক্লাসটি তোমাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।